সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো আপনাদের হাঁসকে আমি বর্তমান কিভাবে খাবার দিতেছি এবং কি কি খাবার দেই। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই বর্তমান হাঁসকে আপনি কি কি খাবার দিতেছেন, আমি খাবারে কি কি পরিবর্তন আনছি। তো এখন আপনাদেরকে এগুলা দেখাবো। প্রথমে দেখাই, এটা হইল গিয়ে আপনার চিরার কুড়া। এটা প্রতি কেজি 20 টাকা করে বাজারে বর্তমান চিরা মিক্স আছে। আর এটা তো দেখতেছেন গমের ভুসি, সবচেয়ে ভালো মানের, পার কেজি 60 টাকা এইটা। আর এটা হইল গিয়ে দুপুরে রান্না করছে ফ্যানটা মানে জমে গেছে, এই জন্য এমন দেখা যাইতেছে। আর এইখানে হইল আমার আসল জিনিস, এই দেখেন। এটা হইল গিয়ে এখানে আছে খুদ, এখানে আছে আপনার গম, তারপর আছে ভুট্টা। বিভিন্ন উপকরণ দিয়ে আমি এই খিচুড়িটা বানাই। এই দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তো আমি এখন খাবারটা বানাবো, আপনারা আমার সাথে থাকুন এবং আমি হাঁসকে এই খাবারটা বানিয়ে দিব। দেখবেন হাঁস কত সুন্দর করে খায়। তো আপনারা সাথেই থাকুন। তো প্রথমেই আমি ফ্যানের ভিতরে ঢেলে দিব হইল গিয়ে, এটা হইল গমের ভুসি। গমের ভুসি দিয়ে দিব আমার পরিমাণ মতন। তো এরপর ঢেলে দিব হইল কুড়া, এটা হইল চিরার কুড়া। তারপর আমি দিব হইল গিয়ে এই যে হাঁসের বিরিয়ানি। এই যে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। তো এটা আমার পরিমাণ মতন আমি দিয়ে দিব। তো এটা কালকে দুপুর পর্যন্ত খাওয়ামু। এখন এটাকে ভালো করে মিক্স করতে হইব। যদি কিছু লাগে তাহলে আমি এইখান থেকে বা এইখান থেকে দিব। আপনারা দেখতে তাহলে থাকুন ভিডিওটা। তো আর কিছু কুড়া লাগবে, কুড়াগুলা সব দিয়ে দেই। তো গমের ভুসিগুলো দিয়ে দেই, যেহেতু পাতলা হয়ে গেছে। তো আমার খাবার অলরেডি বানানো শেষ, খাবার ভালোভাবে মিক্স করে নিলাম। তো এখন হাঁসকে দিব, আপনারা চলুন। তো হাঁস খাবারের জন্য পাগল হয়ে গেছে, দেখুন করতেছে কেমন খাবারের জন্য। এই যে হাঁসগুলা দেখেন কত সুন্দরভাবে খাইতেছে। বর্তমান আমি আমার হাঁসকে এইভাবে খাবার দিতেছি। আর হাঁসের ভিডিও তো যারা অনেক আগে থেকেই দেখতেছেন, সবাই বলুন আমার হাঁসগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যায়। কি বলেন আপনারা? আর হাঁসগুলি যথেষ্ট বড় হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই হইল আমি বর্তমান হাঁসকে এইভাবে প্রতিদিন খাবার দিতেছি। ওই আপনার খুদের যেই খিচুড়িগুলা, খুদ, তারপর গম, তারপর ভুট্টা ভাঙা, এগুলা দিয়ে প্রথমে একটা আপনার খিচুড়ি বানাই। তারপর চিরার কুড়ার সাথে নেই, আর গমের ভুসি আর ভাতের মার, এইগুলা দিয়ে আমি এইভাবেই খাবার বানায় হাঁসকে আমি প্রতিদিন দিতেছি। হাঁসগুলা দেখেন, যারা বাচ্চা থেকে দেখতেছেন, হাঁসগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। দেখেন কত বড় হয়ে গেছে। হাঁসের বয়স কিন্তু অলরেডি 3 মাস হইব। এখনও 3 মাস হয় নাই, 2 মাস প্লাস। তো 3 মাস হইব। আর এদের কিন্তু আমি ডাক প্লেগ এবং ডাক কলেরার ভ্যাকসিন অলরেডি আমি এদেরকে কিন্তু দিয়ে দিছি। এদেরকে ভ্যাকসিন করানো আছে। আমার তো জানান যে 16টা হাঁস ছিল, ওইখান থেকে 8টা হাঁস জোর করে আমার প্রতিবেশী যারা আছে ওনারা কিনে নিয়ে গেছে, দিতে চাই নেই, জোর করে কিনে নিয়ে গেছে। আর যে 8টা হাঁস ছিল ওইখান থেকে একটা হাঁস অনাকাঙ্ক্ষিতভাবে মারা গেছে, যেটা একদমই আশা করিনি। তো যাই হোক, এখন 7টা হাঁস আছে, হাঁসগুলি একদম সুস্থ আছে। তো সবাই আমার হাঁসগুলির জন্য দোয়া করবেন। আর আপনারা যারা ছোট বাচ্চা থেকে লালন পালন করে ডিম পর্যন্ত হাঁস লালন পালন করতে চান, আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা কী কী খাবার কোন কোন টাইমে দিলে ভালো হয়, কত বয়স পর্যন্ত হাঁসের কী কী খাবার দিতে হবে, আপনারা চাইলে আমার কাছে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ সাহায্য করব। আমি যেভাবে হাঁস লালন পালন করে বড় করছি, আমিও আপনাদের এইভাবেই ঠিক সাজেস্ট করব। দেখেন কত সুন্দরভাবে খাইতেছে, দেখছেন? এইভাবে যদি হাঁসকে খাবার দিতে পারেন কন্টিনিউ, ইনশাল্লাহ হাঁস দ্রুত বড় হবে এবং হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। কারণ এই খাবারের মধ্যে কিন্তু অনেক ধরনের উপকরণ দেওয়া ছিল।
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।